এরকম আমরা অনেকগুলো প্রস্তাব করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রস্তাবগুলো নির্বাচন কমিশন গ্রহণ করেনি। কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনটা কিন্তু এই যে পুরুষিত রাজনৈতিক অঙ্গ, পুরুষিত নির্বাচনী অঙ্গ, এটার মূল চালটা সত্যি হলো আলাদা। কালকে অনেক বলেছে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তো এরকম এটা এখন বোধহয় ওই যে ওপেন সিক্রেট অ্যান্ড কিন্তু এটাই ব্যবস্থাকে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এমন করে ফেলেছে, টাকা দিয়ে কেনা যায় এরকম গণতন্ত্র। যে টাকা হলেই আমি সংসদ সদস্য হতে পারি, টাকা হলেই আমি আরো বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারি, এবং টাকা হলে অনেক কিছুই করা যায়। তো টাকা দিয়ে কেনা যায় এরকম একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। তো এগুলো আমি একটা এখানে এগুলো আমি চিহ্নিত করেছি। আপনারা যদি কোন পথে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তর, তত নয় আমাদের একটা গণতান্ত্রিক উত্তরণ নিতে হবে। অর্থাৎ সংস্কার নয়, শুধু এই আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা দরকার। তারপরে আমাদের আরও দরকার যে নাগরিক সমাজ, গণমাধ্যম, এরা হলো সমাজের দর্পণ, বিবেক, বিশেষত গণমাধ্যমকে বলা হয়। আমরা নাগরিক সমাজ অতন্ত্রের ভূমিকা পালন করার কথা, ওয়াচ ডগের ভূমিকা পালন করার কথা, কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার কথা, অন্যায় যাতে না হয় সেই জন্য আমরা সদা জাগ্রত থাকার কথা। কিন্তু যেটা হওয়ার কথা এটাই হবে, কারণ নাগরিকরা যদি জাগ্রত না থাকে তাহলে কিন্তু ভালো কিছু হবে। আর ওই যে একটা বিখ্যাত উক্তি আছে যে প্রাইস অফ লিবার্টি ইজ ইটারনাল ভিজিলেন্স, যে আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় মূল্য হলো আমাদেরকে সর্বদা জাগ্রত থাকতে হবে, সর্বদা আমাদেরকে এটা nothing is free, and even freedom is not free. Even freedom is not free. তার জন্য মূল্য দিতে হবে, নাগরিককে মূল্য দিতে হবে। তো আমাদের নাগরিক সমাজ এবং গণমাধ্যম টু সাম এক্সটেন্ট, নাগরিক সমাজ এবং গণমাধ্যম আমরা অনুগত হয়ে গিয়েছি ক্ষমতাসীনদের কাছে। তো তাহলে এটার উত্তরণ ঘটাতে হবে। আর সবচেয়ে বড় পরিবর্তন দরকার আমাদের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, এটার দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি নুরুদ্দিন কমিশন, তারপর আউয়াল কমিশন, তারা তো ওই যে অনুগতই নয়, তারা চরম পক্ষপাত দুষ্ট, এবং তারা মনে হয় যেন আমাদের হাসিনার থেকে বেশি আওয়ামী লীগের ছিল, এবং যার ফলে আমাদের যা হওয়ার তাই হয়েছে। তো আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, তারা যাতে তাদের দায়িত্বটা পালন করে সত্যিকার অর্থে, সেটা নিশ্চিত করা দরকার। তাহলে এই জন্য কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। এরপরে আমাদের আরেকটা যে জিনিস দরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে, আপনারা জানেন যে আমাদের এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে বহু আন্দোলনের এবং বেশ কিছু রক্তক্ষয়ের মাধ্যমে। যে একটা প্রবল আন্দোলনের মুখে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ আমাদের দেশে অন্য অনেক দেশে নির্বাচনকালীন যেই সরকার ক্ষমতা থাকে তাদের অধীনে নির্বাচন হলেও ওই যে নির্বাচন প্রভাবিত হয় এমন অভিযোগ সাধারণত উঠে না। কিন্তু আমাদের দেশে সেই অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুইভাবে বাতিল করা হয়েছে গত সরকার। একটা আদালতের মাধ্যমে খায়রুলের রায়, সেটা হলো যে খায়রুলের রায় হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন। আপনাদের অনেকের মনে আছে 4/3
এই ধরনের বিভক্ত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছে। তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় আমাদের এই যে নির্বাসনে পাঠানো হয়েছে। আপনারা হয়তো আরো জানেন যে আমি নিজে আদালতে গিয়েছি, আমি যে ত্রয়োদশ সংসদে ফিরে আসার ব্যাপারে আমি যে রিভিউ পিটিশন করেছি এবং এটা রিভিউ পিটিশন টিকা পেয়েছি, তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। তো আমি নিজে এবারে উদ্যোগ মুখে নিয়েছি। শুধু তাই নয়, আমি পঞ্চদশ সংসদের বাতিলের জন্য আমি আদালতে গিয়েছি এবং আমাদের আবেদনের প্রেক্ষিতে আংশিকভাবে হাইকোর্ট বাতিল করেছে, কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সুপ্রিম কোর্টের কি হলো